আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমরা নিও 6 যে জিপিএস মডিউলটা আছে সেই মডিউলটা নিয়ে কাজ করব। তো আমরা আজকে বেশি কিছু করব না, শুধু নিও 6টা কীভাবে ESP32 এর সাথে কানেক্ট করতে হয় এবং কীভাবে আমরা খুব সহজে জিপিএসের ডেটাটা পেতে পারি সেই এক্সপেরিমেন্টটা করব। তো এটা হচ্ছে নিও 6 জিপিএস মডিউল। এর সাথে একটা এন্টিনা পাবেন আপনারা যখন কিনবেন প্যাকেট খুললে। আর হচ্ছে এর চারটা পিনের মধ্যে একটা হতো ভিসিসি, একটা গ্রাউন্ড, আর দুইটা হচ্ছে আরএক্স এবং টিএক্স। হ্যাঁ, তো আমি ফিমেল হেডার লাগাই নিছি, সোল্ডারিং করে নিছি, এবং হচ্ছে যে ফিমেল টু ফিমেল যে ওয়্যার আছে সেই ওয়্যারের সাথে খুব সহজেই কিন্তু এটা ESP32 এর সাথে কানেক্ট করে দিতে হবে। তো এখানে যেটা কানেকশনটা খুবই সহজ, সেটা হচ্ছে যে নিও 6M এর যে ভিসিসি পিন সেটা যাবে হচ্ছে ESP32 এর যে 3 ভোল্ট যে পিনটা সেই পিনে, এবং যে গ্রাউন্ড পিন সেটা ESP32 এর গ্রাউন্ড পিনে যাবে। আর আরএক্স যাবে হচ্ছে 26-এ এবং টিএক্স যাবে হচ্ছে 27-এ। হ্যাঁ, খুব সহজে এই সার্কিট ডিজাইনটা করে ফেলবেন। কিন্তু একটা ব্যাপার, সেটা হচ্ছে যে এই যে জিএসএম মডিউলটা এটা কিন্তু ইনডোরে কাজ করবে না। হ্যাঁ, এই জন্য এটাকে কিন্তু আউটডোরে নিতে হবে। তো আমরা পাওয়ার দিয়ে আউটডোরে নিয়ে যাই, আউটডোরে নিয়ে গেলে আই থিঙ্ক এটা কানেক্ট হয়ে যাবে, স্যাটেলাইটের সাথে কানেক্টেড হয়ে যাবে। এটা কিন্তু ইনডোরে কাজ করবে না। হ্যাঁ, ওকে, তো আমি একটু বাইরে নিয়ে যাই। ওকে, তো আমি বাইরে নিয়ে চলে আসলাম ডিভাইসটা, এবং পাওয়ার দেওয়ার পরে আপনারা খেয়াল করেন যে এখানে কিন্তু একটা রেড এলইডি ব্লিঙ্ক করতেছে। হ্যাঁ, এই রেড এলইডি ব্লিঙ্ক করা মানে আমাদের যে জিপিএস মডিউলটা এটা কিন্তু সাকসেসফুলি স্যাটেলাইটের সাথে কানেক্ট হয়ে গেছে, মানে একটা স্যাটেলাইট সে ফাউন্ড করছে। হ্যাঁ, তো এইটা হচ্ছে মেক শিওর করতে হবে যে আমাদের স্যাটেলাইটের সাথে যেন কানেক্ট হয়। হ্যাঁ, এই জন্য এটা আপনারা একটু চেক করে নেবেন, এইভাবে রেড এলইডিটা জ্বলবে। তো আমরা এখন কোডিংয়ে চলব। ওকে, তো আমরা কোডটা ওপেন করলাম। কোড লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা ডাউনলোড করে নেবেন। তো এখানে আমাদের দুইটা লাইব্রেরি লাগবে, একটা হচ্ছে টাইনি জিপিএস প্লাস প্লাস, লাইব্রেরির লিঙ্কটাও আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। হ্যাঁ, তো এখানে টাইম লাইব্রেরিটা লাগবে না। তো টিএক্স আরএক্স যেটা আমরা সেট আপ করলাম সার্কিট ডিজাইনে, সেটা টিএক্স হচ্ছে 27 এবং আরএক্স হচ্ছে 26। আর তারপরে টাইনি জিএসএম প্লাস যে ক্লাসটা, সেটার একটা অবজেক্ট ক্রিয়েট করলাম। তারপরে সিরিয়াল মনিটর বিগিন করলাম, এবং সিরিয়াল জিপিএস যেটা সেটা তারপরে লুপের মধ্যে আমরা জাস্ট প্রিন্ট করব যে সিরিয়াল যে জিপিএস ডেটাটা আমরা পাচ্ছি সেই নিও 6M এর সেই ডেটাটা জাস্ট প্রিন্ট করব। দ্যাটস ইট, খুবই সিম্পল একটা কোড। তো আমি কোডটা আপলোড করি, তারা আপলোড করার আগে আমাকে বোর্ড এবং পোর্টটা সিলেক্ট করতে হবে। তো এটা সিলেক্ট করাই আছে। তো আমি যদি আপলোড করে দিই, সিরিয়াল মনিটর ওপেন করলাম। ওকে, আমরা কিন্তু জিপিএস ডেটাটা পাচ্ছি, এই যে ল্যাটিটিউড এবং লঙ্গিটিউড এটা কিন্তু পাচ্ছি। আমার জিপিএস মডিউলটা কিন্তু বাইরে। হ্যাঁ, এটা কিন্তু বাইরে। আমি হচ্ছে ইয়াটা দিয়ে দিচ্ছি স্ক্রিনে, আপনারা দেখতে পারবেন এটা কিন্তু ব্লিঙ্ক করতেছে 1 সেকেন্ড পর পর। তো আপনাদের জিপিএস মডিউলটা যদি স্যাটেলাইটের সাথে কানেক্ট হয়ে যায় তাহলে কিন্তু এরকমভাবে 1 সেকেন্ড পর পর ব্লিঙ্ক করবে। হ্যাঁ, এটাতে কিন্তু কোনো কোড আপলোড করাও লাগবে না, জাস্ট ভিসিসি এবং গ্রাউন্ড যে নিও 6M এর যে মডিউলটা তার কানেক্ট করে দিলেই কিন্তু এটা সার্চ করা শুরু করবে, এবং যখন পেয়ে যাবে তখন কিন্তু 1 সেকেন্ড পর পর এলইডি ব্লিঙ্ক করবে। তো এইটা দিয়ে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের নিও 6M এর মডিউলটা ঠিক আছে কিনা। আর একটা ব্যাপার, সেটা হচ্ছে যে নিও 6M এটা কিন্তু আউটডোরে কাজ করে। হ্যাঁ, সরাসরি আসলে স্কাইটা ও না হলে কিন্তু ইয়াটা পায় না, স্যাটেলাইট পায় না, ও কিন্তু ডেটা দিবে না। আপনারা ইনডোরে যদি ট্রাই করেন তাহলে ইনডোরে কিন্তু ডেটাটা পাবেন না, আপনাকে আউটডোরে নিয়ে যেতে হবে। হ্যাঁ, তো খুবই সহজ ছিল আজকের টিউটোরিয়ালটা। আমরা ডেটা পাচ্ছি, আমরা নেক্সটে কীভাবে SIM800L MQTT এবং জিপিএস ডেটা সব একসাথে করে একটা জিপিএস ট্র্যাকার বানাতে পারি সেটা দেখব। হ্যাঁ, তো সাথে থাকেন, আর হচ্ছে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।